हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। वेलकम टू माई चैनल पिंकी सेफ टेबिल। आज के आपनादेर साथे आमी शेयर करब एकदम रेस्टुरेंट स्टाइलेर चिकेन चाप मैरिनेशन। एभाবে করে चिकेन मैरिनेशन करे रेखे दिले जे कोनो समय जखन झटपट तैरी करे नेওয়া যায় चिकेन चाप रेसिपिटा। आमी आजके एकदम रेस्टुरेंट स्टाइले चिकेन चाप मैरिनेशन करे राखबो, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে কমেন্ট করে জানাবেন। এখানে আমি মুরগিগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে ভালো করে কেটে একটু থেতলিয়ে নিয়েছি। এতে করে মশলাগুলো ভালো করে মাংসর সাথে ম্যারিনেশন হয়, এর জন্য একটু থেতলিয়ে নিলে ভালো হয়। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো টক দই, আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি সরিষা পাউডার। এটা আপনি সরিষা বাটাও ইউজ করতে পারেন, আমি সরিষার পাউডারটা নিয়েছি। সাথে দিব এখন 1 চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি 1 চামচ নিয়েছি। এদিকে আমার মাংস আছে 1 কেজির পরিমাণের 4টা মুরগির মাংস। এই অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। রেস্টুরেন্টের চাপ ভাজাগুলো কিন্তু একটু রঙিন কালারফুল হয়, যার জন্য আমি এখানে যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে করছি তাই আমি তাদের মতনই একটু ফুড কালার অথবা জর্দা রং ইউজ করব। আপনারা যদি দিতে না চান না দিলেও পারেন, সমস্যা নেই, এটাতে স্বাদের কোনো হেরফের হবে না। এখন দিয়ে দিব এর সাথে আমি সস। এখানে আমি ওয়েস্টার সস 1 চা চামচ, ফিশ সস 1 চা চামচ এবং সয়া সস 1 চা চামচ দিব। যেহেতু এখানে আমি সয়া সস এবং ফিশ সসটা ইউজ করেছি তাই এর মধ্যে কিন্তু লবণ থাকে, পরিমাণটা লবণের এখানে আমি অল্প করে দিব, অতিরিক্ত যাতে না হয় তাই সেদিকে খেয়াল রেখে লবণটা দিতে হবে, যেহেতু সসে লবণটা থাকে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার। সাথে দিয়ে দিব আধা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো অল্প একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা সম্পূর্ণই অপশনাল, রেস্টুরেন্টে দিয়ে থাকে বলে আমি যেহেতু রেস্টুরেন্টের স্টাইলে করছি তাই আমিও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। মাংসের সাথে উপকরণগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রতিটা মাংসের সাথে। ম্যারিনেশনটা যত ভালো করে করা যায় চিকেন চাপটা কিন্তু ততই স্বাদ হয়। তো আমি এখন ভালো করে ম্যারিনেশন করে ঘন্টা 2-1 মতো রেখে দিব, এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে। এরপর আমি পরিমাণ মতো আমার যতটুক যখন যেভাবে রান্না করব সে অনুযায়ী আমি প্যাকেট করে একটি জিপলক ব্যাগে রেখে দিব ডিপ ফ্রিজে। যখন আমার প্রয়োজন হবে অথবা আমি তৈরি করে নিব তখন আমি বের করে নর্মাল হয়ে গেলে এর সাথে শুধু বেসনের গুঁড়ো উপরে লগড়িয়ে অল্প তেলে ভেজে নিব, বাস তৈরি হয়ে যাবে আমার ঝটপট চিকেন চাপ রেসিপি। এই ঝটপটভাবে একটিবার হলেও বানিয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এইভাবে ঝটপট চিকেন চাপ রেসিপিটা।